Hello, dear learners of class 8. Assalamu alaikum. I hope you are fine and safe and sound with your family by the grace of Almighty Allah. Dear learners, in previous class I taught you voice of assertive sentence, but today I shall also discuss about voice of imperative sentence. আজকে ডিয়ার লার্নার্স আজকে তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস ভালোভাবে নিয়মগুলো শিখাবো। ইম্পারেটিভ সেন্টেন্সের 5টা নিয়ম আছে, এই 5টা নিয়ম সুন্দর করে শেখাবার চেষ্টা করব। আগে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স কি সেটা আমাদের জানতে হবে। যে ইম্পারেটিভ সেন্টেন্স এই সেন্টেন্স দ্বারা বা বাক্য দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, প্রস্তাব, অনুমতি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে কি কি দাঁড়ালো? যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, প্রস্তাব, অনুমতি, এটা সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞা। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় কি? ইংলিশে প্রথম হয়তো ভার্ব থাকবে, যেমন ডু ইট অ্যাট ওয়ান্স, ইয়া এখনই করো, প্রথম ভার্ব থাকবে। অথবা ডোন্ট থাকবে, ডো নট, তারপর ভার্ব থাকবে ডো নট কিল দ্য টাইগার, বাঘটিকে হত্যা করো না। অথবা প্লিজ থাকবে, প্লিজ বা কাইন্ডলি, প্লিজ হেল্প মি, আমাকে সাহায্য করো দয়া করে। অথবা লেট দিয়ে শুরু হবে, যেরকম লেট মি ডু ইট, আমাকে ইয়া করতে দাও। অথবা লেট আস গো টু প্লে, চলো আমরা খেলতে যাই। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়তে প্রথম ভার্ব থাকবে, অথবা ডু নট থাকবে, অথবা প্লিজ বা কাইন্ডলি থাকবে, বা লেট থাকবে। এই ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস করতে হলে আমাদের প্রথম যে রুলটা সেটা হচ্ছে প্যাসিভ 1। যেমন প্রথম লেট, তারপর অবজেক্ট, তারপর বি, তারপর ভার্ব 3 ব্র্যাকেটে বাই ইউ দিতেও পারি, না দিলেও চলবে। যে সকল ইম্পারেটিভ সেন্টেন্স প্রথম ভার্ব থাকবে, পরবর্তী অবজেক্ট থাকবে, সেক্ষেত্রে আমাদের এই রুলটা ফলো করতে হবে। প্রথম যেমন ডু ইট, ইহা করো, তাহলে প্রথম হবে লেট, লেটের পরে আমাদের হবে অবজেক্ট, যেমন ই, তাহলে লেট ইট, তারপর বি, এই যে বি বসালাম, তাহলে লেট ইট বি, তারপর ভার্ব 3, যেমন ডু এর ভার্ব 3 ডান। তাহলে কি দাঁড়ালো? লেট ইট বি ডান। ডু ইট মানে কি? লেট ইট বি ডান, ব্র্যাকেটে আমরা বাই ইউ দিতেও পারি, এখানে উজ্জ্ব থাকবে। তারপর দ্বিতীয় যে নিয়মটা, যেমন পোস্ট দ্য লেটার, তাহলে আমাদের প্রথম দাঁড়াবে কি? লেট দ্য লেটার, লেট দ্য লেটার, প্রথম আমরা লেট বসাবো, তারপর অবজেক্ট নিয়ে আসবো, অবজেক্টের পরে আমরা বি ব্যবহার করব। তাহলে লেট দ্য লেটার বি, তারপর ভার্বের পাস্ট প্রেজেন্ট, পোস্টে পাস করেছিল পোস্টে। এটা গেল আমাদের প্রথম রুলটা। এরপরে আমাদের প্যাসিভ ভয়েসের যে দ্বিতীয় যে রুলটা, সেটা হলো প্রথম হবে লেট, তারপর অবজেক্ট, তারপর বি, তারপর ভার্ব 3, তারপর বাই, তারপর অবজেক্ট। তাহলে আমাদের এই রুলটা কখন ফলো করব? যখন আমরা দেখব প্রথম লেট আছে, লেটের পরে অবজেক্ট আছে, তারপর ভার্ব আছে, তারপর আরো একটা অবজেক্ট, অর্থাৎ ভার্বের আগে অবজেক্ট, ভার্বের পরে অবজেক্ট। যখন কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দিয়ে শুরু হবে, লেটের পরে অবজেক্ট থাকবে এবং ভার্বের পরে আরেকটা অবজেক্ট থাকবে, অর্থাৎ ভার্বের পূর্বে এবং পরে দুইটা অবজেক্ট থাকবে, তখন আমরা এই নিয়মটা ফলো করব। প্রথম লেট হবে, তারপর অবজেক্ট, তারপর বি, তারপর ভার্ব 3, তারপর বাই, তারপর অবজেক্ট। তাহলে প্রথম আমরা দেখলাম লেট, তারপর অবজেক্ট নিয়ে আসি লেট দ্য ওয়ার্ড, তারপর বি, তারপর ডু এর পাস্ট পার্টিসিপল ডান, তারপর বাই মি, অর্থাৎ এই অবজেক্টটা আমরা বাই দিয়ে যোগ করে দিব। আমরা আরো উদাহরণ আমরা সেট করতে পারি। যেমন অ্যাক্টিভ ভয়েস, লেট দ্য গার্ল সিং এ সং। তাহলে আমরা প্যাসিভ ভয়েস করার সময় আমরা কি করব? আমরা অবজেক্টটা নিয়ে আসি, প্রথম লেট, তারপর অবজেক্ট এ সং, তারপর সং এর পরে আমরা বি ব্যবহার করব, তারপরে সিং এর পাস্ট পার্টিসিপল সাং, তারপর বাই দা গার্ল। তাহলে আমাদের কি দাঁড়ালো? প্রথম লেট, তারপরে অবজেক্ট, তারপর বি, তারপর ভার্ব 3, তারপর বাই দিয়া প্রথম যে অবজেক্টটা থাকবে সেটা আমরা বাই দিয়ে যোগ করে দেব। আমরা আরো উদাহরণ সৃষ্টি করতে পারি, যেমন let him do the sum,
তাকে অঙ্কটি করতে দাও। তাহলে এটা কি দাঁড়াবে? প্রথম লেট the sum be done by him। এই গেল আমাদের দ্বিতীয় রুলের, ইম্পারেটিভ সেন্টেন্সের দ্বিতীয় রুলের ভয়েস। আমরা এখন থার্ড যে রুলটা আছে সেটা আমরা শিখব। প্যাসিভ থার্ড, এটা প্রথম হবে লেট, তারপরে অবজেক্ট, তারপরে বি, তারপর ভার্ব থ্রি, তারপর ফর, তারপর টু অথবা টু, তারপর আবার অবজেক্ট। যেমন এক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি বাই মি এ শার্ট। তাহলে এটার উদাহরণ, এটা কি হবে? লেট এ শার্ট, লেট এ শার্ট বি bought for me। আমরা এই যে তৃতীয় যে রুলটা, এটা তখনই ফলো করব যখন আমরা দেখব ভার্বের পরে দুইটা অবজেক্ট আছে। যেমন বাই মি শার্ট, আমাকে একটা শার্ট কিনে দাও। তো এখানে ভার্বের পরে দুইটা অবজেক্ট আছে, তখন আমরা এই রুলটা ফলো করব। প্রথম হবে লেট, এই যে লেট, তারপর অবজেক্ট, এই যে শার্ট অবজেক্ট, তারপর বি, এই যে বি, তারপর ভার্ব থ্রি, যেমন বাই এর ভার্ব থ্রি হচ্ছে বট। এরপরে আমরা ফর বসাবো, ফর অথবা টু, তারপর অবজেক্ট বসাবো, এই যেমন মি, ফর মি। তাহলে ফর আর টু যখন কোনো কিছুর জন্য বোঝাবে সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব, আর যখন সরাসরি কারো কাছে চাওয়া হয় সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করব। যেমন এখানে আমি লিখছি বাই মি শার্ট, তাহলে লেট এ শার্ট বি বট ফর মি। আমরা যদি আরেকটা ভয়েস শিখি, যেমন প্লাগ, প্লাগ মি এ ফ্লাওয়ার, তাহলে এটা কি হবে? let a flower be plucked for me। আমরা যদি আরেকটা অন্য উদাহরণ দিই টু দিয়া, যেমন give me a glass of water। তাহলে এটা দ্বারা কি? প্যাসিভ, প্রথম লেট হবে, তারপর অবজেক্ট আছে লেট এ গ্লাস অফ ওয়াটার, তারপর বি হবে, তারপর ভার্ব থ্রি গিভেন। এক্ষেত্রে আমরা টু ব্যবহার করব, টু মি। এই তাহলে কি দাঁড়ালো? লেট এ গ্লাস অফ ওয়াটার বি গিভেন টু মি, অথবা গিভ মি এ পেন, এটাও এই ধরনের হবে। এরপর আমরা আসি নাম্বার ফোর। নাম্বার ফোর যে রুলটা আছে নট যুক্ত, যেমন এটা হবে প্রথম লেট, তারপর নট, তারপর অবজেক্ট, তারপর বি, তারপর হচ্ছে ভার্ব থ্রি। যেমন আমরা উদাহরণ দিতে পারি ডু নট, ডোন্ট কিল দ্য টাইগার। তাহলে এটা কি দাঁড়াবে? প্যাসিভ ফর্মে লেট, পরে নট হবে লেট নট দ্য টাইগার, তারপর বি হবে এই যে লেট নট, তারপর অবজেক্ট দ্য টাইগার, তারপর বি, তারপর ভার্ব থ্রি। কিলের ভার্ব থ্রি বি কিল। তাহলে লেট নট দ্য টাইগার বি কিল। এরপর যদি আমরা আরো রুল দেই, যেমন আরো যদি একটা এক্সাম্পল দেই, যেমন ডু নট ওয়েস্ট ইয়োর টাইম। তাহলে এটা কি হবে? লেট নট ইয়োর টাইম বি ওয়েস্টেড। এই তাহলে লেট নট ইয়োর টাইম বি ওয়েস্টেড। এরপর আমরা আসি নাম্বার ফাইভ যে রুলটা আছে সেটাও আমরা আজকে শিখতে বলবো। তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স পুরোটাই ক্লিয়ার। যেমন এটা হবে, প্রথম হবে অনেক সময় অবজেক্ট থাকে না ইম্পারেটিভ সেন্টেন্সে, তখন আমরা ইউ আর রিকোয়েস্টেড অথবা অর্ডার, তারপরে টু, তারপর ভার্ব। এবার আরো ওয়ার্ড থাকতে পারে, যেমন এক উদাহরণ দিই, যেমন কাম হিয়ার। এটা কি হবে?
you are order অথবা requested, you are requested to come here. আমি যদি আরেকটা উদাহরণ দিই, যেমন go there, go there, তাহলে এটা প্যাসিভ কি হবে? you are অর্ডার দিতে পারি, you are ordered to go there. However, dear learners, I hope you have clearly understood the imperative sentence voice. In the next class, I will try to discuss about on voice. No more today, stay home, remain safe. May Allah bless you. Until then, Allah Hafiz.